আবাসন প্রকল্পের একটি ঘরে দীর্ঘদিন না খেয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন নদী ভাঙনে সর্বস্ব হারানো বৃদ্ধ আব্দুল গনি ও তার স্ত্রী মমতাজ বেগম। স্থানীয় গণমাধ্যমে তাদের দুর্দশার খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সাথে সাথেই তার নির্দেশেই দ্রুত স্থানীয় নেতাকর্মীরা খোঁজ নেন এই অসহায় দম্পতির। পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় এই পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে এমন মানবিক সহায়তা পেয়ে খুশি এ বৃদ্ধ দম্পতি। এর আগে তো অনেক অসহায় ছিলাম, তারেক রহমান আমার আগেও সহযোগিতা করছে, এখনো তার এই কামনা খুব ভালো লাগছে, তার জন্য দোয়া করি না খাই রয়েছে বা ওই কোনো জোগাড় হতে পারি না, খাইতেও পারি না, কোনো কিছু আনতেও পারি না। এই যেরকম জোরছে সেরকম খাইছি, সেই পর ওই আবার মাঝে মাঝে 2 একদিন না খাইয়েও রয়েছে, আবার 2 একজনে দিয়েছে বা তরকারি হ্যাঁ খাইছি। আবার তারেক দিকে আইছে, হ্যাঁ লোক পাঠাইছে, এই লোকেরা আইছে, খুব ভালোই লেগছে আমার। এদিকে মানবিক সহায়তা শেষে অ্যাডভোকেট রিজভী বলেন, সামাজিক তাগিদে মানবেতর জীবনযাপন করছে এই ধরনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমান সাহেব তিনি এই সংগঠনের মাধ্যমে তাদের কাছে এসে পৌঁছান এবং আমরা কুটপিদাকে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককেও আমরা বলেছি আমরা নীরবে নিভৃতে গিয়ে সেখানে আমরা দেখা করব। এখানে কোনো শোডাউন থাকবে না, এখানে কোনো মোটরসাইকেল বহর থাকবে না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে মানবিক অনুভূতি, তিনি যে মনুষ্যত্বের প্রতি তার যে আকুল আগ্রহ, আমরা সেই আগ্রহের বার্তাটাই পৌঁছে দিতে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় সদস্যরা, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।